দিন দিন আমরা আমাদের মনুষ্যত্ব বোধকে হারিয়ে ফেলছি, আমাদের বিবেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পশুর পশুত্ব বোধের প্রয়োজন নয়, কিন্তু মানুষের মনুষ্যবোধের অনেক বেশি প্রয়োজন। আজকে এমন কিছু দেখেছি যার জন্য আমার সকাল থেকে মনটা খারাপ। কেন মন খারাপ, কি হয়েছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সাথে আমার সারাদিনের খুঁটিনাটি কাজকর্মগুলো। আসসালামু আলাইকুম। আজকে এই দৃশ্যটা দেখে ক্যামেরাটা অন না করে আমি পারিনি। পুরো একটা গাড়ি ময়লা এনে এখানে সরাসরি নালায় ফেলে দিয়েছে। যে নালাটার সরাসরি সম্পর্ক হচ্ছে সমুদ্রের সাথে। পাশে খাল আছে, খাল হয়ে এগুলো যাবে সমুদ্রে। কিভাবে মানুষ পারে, এতটা মনুষ্যত্বহীন মানুষ কিভাবে হয়? এই সরাসরি ময়লাগুলো ফেলছে, এগুলো সমুদ্রে গিয়ে কীরকম ক্ষতিটা হবে আমাদের পরিবেশের, আমরা একটাবারও চিন্তা করছি না। এই দৃশ্যটা দেখে আজকে বারবার মনে হচ্ছে আমাদের মনুষ্যত্ববোধটা একদমই হারিয়ে গিয়েছে। কীভাবে সামনের দিনগুলো নিজের সন্তানরা মানুষের মতো মানুষ হবে, এই চিন্তা প্রতিটা বাবা মাকে মনে হয় এখন করে করে খাচ্ছে। আমিও তার ব্যতিক্রম নই। কিছুক্ষণ বাসায় এসে একদম চুপচাপ বসেছিলাম। মানুষ কেন এমন, মানুষের কেন মনুষ্যত্ববোধের এত অভাব, কেন আমাদের বিবেক আজকে মরে গিয়েছে, কেন আমাদের বিবেক কাজ করে না? এটা একটা পার্ট মাত্র আপনাদের সাথে দেখালাম, এরকম হাজারটা আছে। একদম ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছে আমরা যারা ভিডিও শেয়ার করি, এই ভিডিওর মধ্যে মানুষ এত নোংরা নোংরা কমেন্ট যে করে তাদের বিবেকের পরিচয় দিচ্ছে বা তাদের মনুষ্যত্বহীনতার পরিচয় দিচ্ছে, চিন্তা করলে গা শিউরে ওঠে। কিভাবে পারে? আমি আমার কথা বলছি না, আমি হাজারটা ভিডিওর কমেন্ট বক্স চেক করে দেখি, এত নোংরা নোংরা কমেন্ট। শুধু যে আমাকে করছে তা না, সেগুলোতেও করছে। এই যে রান্নাবান্নার ভিডিও, এখানে আপনারা খারাপ কি দেখেন? যদি খারাপ কিছু থেকেও থাকে, সুন্দর করে বলা যায় যদি আপনি বলতে চান। আর যদি বলতে না চান, অ্যাভয়েড করলেও পারেন। বাসায় টুকটাক কিছু কাজ করে ডাল রান্না বসিয়ে দিয়ে একটু জানলা পাশে এসে দেখছি যে বাইরে কতগুলো মহিষ চড়ে বেড়াচ্ছে। এই দৃশ্যগুলো হয়তো আর কিছুদিন পরে দেখা হবে না, তাই মাঝে মধ্যে যদি এগুলো দেখি খারাপও লাগে না, ভিডিও করে নেই। দেখেন সামনে জমিটাতেও মানুষ ডাস্টবিন বানিয়ে রেখেছে। কিছুদিন পরে মশার উপদ্রব এত বেশি বাড়বে, বাসার আশপাশের যে খালি জায়গাগুলো আছে সবগুলোতে ময়লা ফেলে ফেলে মানুষ এমন অবস্থা করছে যে এর ভুক্তভোগী কিন্তু আমরাই হব। মশা কিন্তু যে ময়লা ফেলছে তার বাসায় যাবে না, অন্যের বাসায় যাবে এমনটা না, সবার বাসায় যাবে। গত বছর এই একটা কারণে অনেক বেশি সাফার করেছে আমার পরিবার। আমার সন্তান হাসপাতালে ভর্তি ছিল ডেঙ্গু হয়ে। এগুলো সব আমাদের কর্মেরই ফল, কিন্তু একজনে অন্যায় করে শাস্তি ভোগ করে অন্যজন। আমি বাইরে কোনো কিছু খাবার খেলে প্যাকেটজাত, সেই প্যাকেটটা পর্যন্ত আমার ব্যাগে করে নিয়ে চলে আসি। যে ব্যাগে মোবাইল থাকে সেই ব্যাগে আমি ময়লা নিয়ে আসি, তারপরও আমি বাইরে ফেলি না। আমার ছেলেদেরকেও আমি সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। প্রতিটা পরিবার যদি নিজে থেকে সচেতন হয়, তাহলে আগামী দিন হয়তো বা সুন্দর হবে। আছে হয়তো অনেকে এর চেয়ে বেশি সচেতন, কিন্তু কিছু কিছু মানুষের আচরণ, সচেতনতার এত অভাব যে চারদিকটা একদম নোংরামিতে ভরে উঠেছে। আচ্ছা, আমরা ভালো কিছু করতে না পারি, খারাপটা কেন করি বলেন তো? আমরা একটা মানুষকে সুখ দিতে না পারি, শান্তি দিতে না পারি, দুটো ভালো কথা বলে উৎসাহ দিতে না পারি, কিন্তু তাকে খারাপ কথা বলে তার বিরুদ্ধে খারাপ প্ররোচনা দিয়ে কিভাবে তার ক্ষতিটা করি বলেন তো? কেন করি? কি লাভ? এতে তার যতটুকু না ক্ষতি হচ্ছে, আপনি আমি যারা করছি এই কাজগুলো তাদের আরও বেশি ক্ষতি হচ্ছে। হয়তোবা এখন আপনি আপনার দৃষ্টিতে দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন আপনার রিয়েলাইজেশনে আসবে তখন কিছু করার থাকবে না। যার মনে আজকে আপনি কষ্ট দিচ্ছেন, তাকে হয়তো আপনি খুঁজেও পাবেন না ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু আপনি একসময় নিজের বিবেকের কাছে অনেক বেশি লজ্জিত হবেন, অনেক বেশি অশান্তিতে ভুগবেন, কিন্তু কিছু করার থাকবে না। সেদিন বাজার থেকে মাছ এনেছিল, মাছের মধ্যে এত ময়লা বাঁচতে হয়েছে, এগুলো আমাদেরই কর্মের ফেল। ওই যে সরাসরি নালায় আমরা ময়লাগুলো ফেলি বা খালে ময়লা ফেলছি, যেটা সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে। এরপরে আবার যখন জেলেরা মাছ ধরছে, সে মাছের সাথে ওই ময়লাগুলো উঠে আমাদের কাছে আসছে। তাহলে ঘুরে ফিরে কর্মের ফল কিন্তু নিজেদেরকে ভোগ করতে হয়। এটা ছাড় হবে না, আসলে প্রকৃতি কখনো ছাড় দেন না। আমি আজকে খারাপ কিছু করব, কালকে সেটা ঘুরে ফিরে আমার কাছে ডাবল হয়ে আসবে। আর ভালো কিছু করলেও সেটাও কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিয়ে আমার সৃষ্টিকর্তা আমার কাছে পাঠিয়ে দিবে। তাই এই বিবেকবোধটা আমাদের সবারই জাগ্রত হওয়া উচিত। হয়তো অনেকে ভাববেন আমি বড় বড় কথা বলছি, বড় বড় কথা বলছি না। আজকে আসলে ভিডিওটা যখন এডিট করছিলাম, আমার আবারও অনেক বেশি খারাপ লাগছিল যে আমরা মানুষরা এমন কেন আমরা নিজেরা নিজেদের ক্ষতি করছি? এই পরিবেশটা তো আমাদেরই, তাই না? যত্র ময়লা ফেলছি, আমরা চিন্তাও করছি না দুদিন পরে এখান থেকে মশার উপদ্রব হয়ে আমার বাসার কেউ আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে পারে, এমনকি দুনিয়াও ছেড়ে চলে যেতে পারে।
যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সারাদিন অনেক কাজকর্ম করলাম, ছেলের টিফিন বানালাম, দুপুরে রান্না করলাম ডাল ডিম ভর্তা, সন্ধ্যায় আবার 1 কেজি লতি ছিল সেগুলো রান্না করলাম। রাতে এখন এসেছি ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে যাওয়ার জন্য। সেই সকাল থেকে কাজ শুরু করে রাত পর্যন্ত চলতে থাকে আমার ডিউটি। বললাম যে তাল খাবা, বলে হ্যাঁ খাবো। ওর জন্য তাল নিতে আসলাম, সাথে আবার এখানে লিচু নিতে চেয়েছিলাম, কিন্তু সুন্দর কোনো লিচু ছিল না, যার জন্য নিতে পারলাম না। এই জায়গায় ফ্রেশ জিনিস কমই পাওয়া যায়, আমি সবসময় বলি, কিন্তু তাল তো সহজে নষ্ট হয় না, তাই তালটা দেখছি বেশ অনেক দিন ধরে এখানে দেখা যাচ্ছে। তো 2টা তাল নিয়ে বাসায় চলে আসলাম, আর বসে সাথে সাথে ওদেরকে ছিলেও দিলাম। আফিফ চিনেও না তালের এই শ্বাসগুলো খাওয়া যায় যে, আপনারা কি নামে চিনেন বা কীভাবে খান অবশ্যই বলবেন। এগুলো তো আমরা তালের শ্বাস বলি। তো 2টা তাল আমি কেটে নিয়ে এসেছি, জাস্ট এখন ওদেরকে বের করে পরিষ্কার করে দিচ্ছি, ওরা খাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যাদের কাছে আমার কথাগুলো ভালো লাগবে অবশ্যই চিন্তা করে দেখবেন আমি কি বলেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।